হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এলাম শ্রেয়া বেঙ্গলি ব্লগে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখতে দেখতে বর্ষা চলে এলো, গরমকে টাটা করে। আমার মতন বর্ষা কে কে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বর্ষা হলেই সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়, বৃষ্টিতে ভেজা। তোমাদেরও নিশ্চয়ই এরকম মনে পড়ে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। আমি আজকে বিকাল থেকে ভিডিও করছি, তাই বললাম যে সন্ধ্যা হয়ে গেছে। এরপর সন্ধ্যা দিতে যাব, তার জন্যই হাত পাটা ধুয়ে নেবো। তার জন্য মুখে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নেবো। আমি যে আজকে ফেস ওয়াশটা ব্যবহার করছি সেটা হলো ডার্মাডকের ফেস ওয়াশ। আমি ডার্মাডকের ফেস ওয়াশ আর সিরামটা বেশ যাবত কিছুদিন ধরে ব্যবহার করছি, তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর স্যুট করেছে। এই ফেস ওয়াশ আর সিরামটা মাখার পরেই মুখে কিন্তু আলাদা ছেলে দেয়। বলতে বলতে আমি মুখটাকে খুব ভালো করে ধুয়ে মুখটাকে খুব ভালো করে মুছে নিয়েছি। এরপরে মুখে অ্যাপ্লাই করবো ডার্মাডকের সিরামটা। এটা ডার্মাডকের সিরামটা কিন্তু খুবই সুন্দর আর খুবই ভালো। এটা কিন্তু নন স্টিকি, কোনো কিন্তু চেটে ভাব করে না। মুখে দিলে কিন্তু যেই সেই অ্যাবজর্ব হয়ে যায়। তো দেখো, ডার্মাডকের সিরামটা দেওয়ার পরেই মুখে কিন্তু আলাদা একটা জেল্লাই কিন্তু দিয়েছে। তো কে কে আমার মতন ডার্মাডকের প্রোডাক্টগুলো ব্যবহার করো বা প্রোডাক্টগুলো ব্যবহার করো নি বা চাইছো ব্যবহার করতে, তারা কিন্তু অবশ্যই একবার হলেও ব্যবহার করতে পারো। এরপরে জামাটা চেঞ্জ করে নিচ্ছি। জামাটা চেঞ্জ করে চুলটাকে একটু খোপা করে নেবো, যেহেতু সন্ধ্যা দিতে যাবো। তারপরে একটু সিঁদুর আর টিপ করে নেবো। সিঁদুর আর টিপ করে রেডি হয়ে নেবো সন্ধ্যা দেওয়ার জন্য। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এরপরে বাড়ির চারিদিকে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবো। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এটা আমার রুটিন। আমি বাড়ির চারিদিকে একটু করে গঙ্গা জল ছিটিয়ে নিই। গঙ্গা জল ছেটানো হয়ে গেছে। এরপরে আমি সন্ধ্যা দেওয়ার জন্য ধূপ ধরিয়ে নেব। ধূপটা ধরানো হয়ে গেছে। এরপরে আমি ঠাকুরকে দেখিয়ে নেব। ঠাকুরকে প্লাস পুরো বাড়িটা থেকে কিন্তু আমি ধূপ ধুনো দিয়ে ঘুরিয়ে নিই। আজকে যেহেতু ধুনো ছিল না, সেই জন্য আমি ধূপটা দিয়েই ঘুরিয়ে নিয়েছি। এরপর আমি আবার চলে এলাম, জামাটা চেঞ্জ করে নিয়েছি। এরপরে দেখো, খাটটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রেখেছি। এরপরে সন্ধ্যাবেলার জন্য 1 কাপ চা আর তার সাথে এগ পাস্তা করেছিলাম, সেটাই টিফিনে করে নিচ্ছি। টিফিনটা আমার করা হয়ে গেছে। এরপরে রান্নাতে চলে যাব। তার জন্য প্রথমে চালটাকে নিয়ে নিয়েছি। চালটা নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চালের মধ্যে কিন্তু এক ধরনের পাউডার থাকে, শুধু চালে নয়, চালে ডালে সব কিছুতেই থাকে। আমাদের কিন্তু চাল ডাল কিন্তু খুব ভালো করে ধুয়ে ব্যবহার করা উচিত। চালটাকে খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার চালটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু আগের থেকে হাঁড়িতে করে জল গ্যাসের মধ্যে বসিয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গেছে। এরপর চালটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ রান্না করার পর এরপরে দেখে নেবো ভাতটা হয়ে গেছে কিনা। আমার কিন্তু ভাতটা হয়ে গেছে। এরপর নামিয়ে এরপরে ভাতের মাঠটাকে গেলে নিতে হবে। ভাতের মাঠটাকে গালা হয়ে গেলে আমি আজকে যে তরকারিটা করবো সেই তরকারিটা অনেকেই অবশ্যই খেয়েছো। আজকে বানাবো আলু দিয়ে ভোলা মাছের ঝোল। ভেবেছিলাম একটু খিচুড়ি বানাবো, গরম গরম খিচুড়ি, তার সাথে বেগুনির সাথে আর ভেবেছিলাম ডিম ভাজি বানাবো। তো কিছু করার নেই, মাছটা যেহেতু আনা হয়ে গেছে। তো চলো বেশি কথা না বলে মাছের তরকারিটা বানিয়ে নিই। এর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য কালো জিরে দিয়েছি। কালো জিরে দিয়ে 1 সেকেন্ড ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো লঙ্কা কুচি, টমেটো কুচি ও স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। বেশ কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে খুব ভালো করে কষানোর পরে লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে একটু সামান্য জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানোর পরে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট পরে ফিরে এসেছি। এরপর আবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তোমরা যে যতটা ঝোল রাখতে চাইছো সেই বুঝেই কিন্তু জলটা কিন্তু ব্যবহার করবে। জলটা দিয়ে আবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আস্তে আস্তে কিন্তু খুব ভালো করে রান্না করে নিতে হবে, যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে। এরপর আলুটা আমার খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে 4 পিস ভোলা মাছ দিয়ে সব কিছুর সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ফোটানো হয়ে গেছে। তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তবে অবশ্যই ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়ে তোমরা কিন্তু নামিয়ে নেবে। ফাইনালি আমার ভোলা মাছের তরকারিটা রেডি হয়ে গেছে। এরপর একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে পাত্রের সাইডটাও কিন্তু একটু কাপড়ের সাহায্যে খুব ভালো করে মুছে নিয়েছি। এরপরে পাত্রটাকে একটি জায়গায় সরিয়ে রেখে গ্যাসটাকে মুছে নিতে হবে। কথাই আছে, রান্নাঘর কিন্তু মা লক্ষ্মী। তোমরা চেষ্টা করবে সব সময়ের জন্য রান্নার শেষে রান্নার জায়গাটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, যেমনটা আমি রাখছি। আমি প্রত্যেক দিন রান্নার শেষে রান্নার জায়গাটাকে সবার আগে পরিষ্কার করি। তো দেখতে পাচ্ছ সাবান জল দিয়ে একটু খুব ভালো করে ডলে নিয়েছি। ডলে নিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি।
খুব ভালো করে মোছা হয়ে গেছে। এরপর চলে যাব খেতে দেওয়ার জন্য বা খাওয়ার জন্য। তার জন্য একটি থালার মধ্যে ভাত নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটি ভোলা মাছ, 3 থেকে 4 পিস আলু আর একটু ঝোল। পরের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল তাই বৃহস্পতির পুজোটাও আমি দিয়ে নিয়েছি সকাল সকাল। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।